আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার একটা মশলা চা রেসিপি। আশা করব আপনাদের সকলের কাছে ভালো লাগবে। আর স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে খুব সহজভাবে আপনারা বানিয়ে নিতে পারবেন মজাদার মশলা চা রেসিপি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর বন্ধু এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন। তো চলুন আমরা মশলা চায়ের প্রস্তুত প্রণালীতে চলে যাই। প্রথমে আমি আদা চাটা তৈরি করার জন্য এক টুকরা আদা নিয়ে নিয়েছি, ফ্রেশ আদা, আর একটা হামাকস্তি দিয়ে একটু হালকা তেতো করে নিব। আর অন্যদিকে চুলা আমি 1.5 কাপ পরিমাণ পানি দিয়ে দিয়েছি। পানিগুলো যখন হালকা সিদ্ধ হয়ে আসবে আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চা পাতা দিয়ে দিচ্ছি। চেষ্টা করবেন চা পাতা একটু ভালো দেওয়ার জন্য, যাতে লিকুইডের কালারটা একটু ভালো আসে। তো আমি এভাবে একটু ভালো করে সিদ্ধ করে নেব। আর এখন এর মধ্যে আমি দিয়ে দিব যে আদা কুচিটা আমি থেতো করেছিলাম সেটা দিয়ে দিচ্ছি। আর এখন আমি এর মধ্যে যে মশলাগুলো অ্যাড করে নেব সেগুলো হলো একটা বড় সাইজের তেজপাতা আমি কুচি করে কেটে নিয়েছি কাঁচি দিয়ে, সেগুলো দিয়ে দিয়েছি। আর একটা বড় সাইজের এলাচ একটু ফাটিয়ে দিচ্ছি যাতে ফ্লেভারটা খুব সহজে বেরিয়ে আসে। আর আপনারা চাইলে রং অথবা দারুচিনিও এখানে দিতে পারেন। মশলাগুলো দেওয়ার পর আমি আরেকটু ভালো করে নেড়ে দিচ্ছি যাতে কালারটা আরও ভালো করে বেরিয়ে আসে। এখন কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার বের হচ্ছে। এখন কিন্তু পারফেক্টভাবে চায়ের লিকারটা তৈরি করা হয়ে গেছে। যে পরিমাণ পানি আমি দিয়েছিলাম অনেকটা কমে আসছে। আর এখন আমি চুলার আঁচটা মিডিয়াম লোতে রেখে এটা চুলার উপর রেখে দিব। এখন চায়ের জন্য দুধটা রেডি করার পালা। আর এর জন্য আমি একটা কাপে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে তরল দুধ ইউজ করতে পারেন। গুঁড়ো দুধগুলোকে আমি হালকা কুসুম গরম পানি দিয়ে ভালো করে একটু আগে মিশিয়ে নিব। আর গরম পানিটা দেওয়ার কারণ হচ্ছে যাতে গুঁড়ো দুধগুলো ভালো করে পানির সাথে মিশে যায় আর দলা পেকে না থাকে। ওই জন্য ভালো করে আমি আগে হালকা কুসুম গরম পানি দিয়ে এটা মিশিয়ে নিচ্ছি। আর দুধগুলো এখন আমার গরম পানির সাথে মিশানো হয়ে গেছে। আমি এর মধ্যে 1 টেবিল চামচ পরিমাণ চিনি দিয়ে দিচ্ছি। চিনি পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। আর এখন চায়ের লিকারগুলো দিয়ে দিচ্ছি দুধের মধ্যে। আর খুবই সহজভাবে মশলা চাটা তৈরি করা হয়ে গেল। এখন আমার মশলা চাটা তৈরি করা হয়ে গেছে আর আমি এটাকে বিস্কিট দিয়ে পরিবেশন করছি। আশা করব আপনাদের কাছে আমার আজকের মশলা চা রেসিপিটা অনেক ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন। আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার চ্যানেলটি তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি আশা রাখবো সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন। আজকে এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।